ঘরে ১ কাপ চিড়ে থাকলে বানিয়ে নিন এই স্বাস্থ্যকর অথচ মজাদার চটপটা স্ন্যাক্সটা। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আমি স্ন্যাক্সটা বানানোর জন্য ১ কাপ মতো চিড়ে নিয়ে সেটা বারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার চিড়েটাকে মিনিট ২-৩ জন্য রেস্টে রাখবো। আর অন্যদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নেব হচ্ছে ২ চামচ মতো সুজি। আমি এখানে নর্মাল সুজিটা নিয়েছি। তার মধ্যে নেব একটা হাফ টমেটো কুচি করে, একটা মিডিয়াম সাইজের গাজর, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনাদের ঘরে অন্য যা সবজি থাকবে আপনারা দেবেন, আমি এগুলোই দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, তাহলে কিন্তু বেশি একটা ক্যাতক্যাতে হয়ে যাবে। সুজির এই মিশ্রণটা কিন্তু আমার ঝরঝরে একদম শুকনো শুকনো রাখতে হবে, বেশি জলঝলে হয়ে গেলে হবে না। এটা খুব ভালো মতো চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান হাতের সাহায্যেও কিন্তু মেখে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগিয়ে যেতে সহযোগিতা করে। আমি সুজিটা রেস্টে রাখলাম, আর দেখুন এদিকে চিড়েটা আমার পুরো জল টেনে নিয়েছে। তার জন্য এর মধ্যে আমি ২ চামচ মতো একটু জল দেব। জল দিয়ে খুব ভালো মতো এটাকে আমি একটু আগে প্রথমে মেখে নেব, যাতে প্রত্যেকটা চিড়ে একটু ভেঙে ভেঙে যায়, যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায়। তাই চিড়েটাকে একটু খুব ভালো মতো আমি আগে মেখে নেব। এটা এভাবে মেখে নিলে স্ন্যাক্সটাও কিন্তু খুব ভালো তৈরি হবে। আর সন্ধেবেলা বাচ্চারা তো বায়না করতেই থাকে কী খাবে কী খাবে, তাই এই একটা যদি রেসিপিটা করেন, এটা কিন্তু ওদের জন্য হেলদিও হবে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। দেখুন চিড়েটা মাখা হয়ে গেছে। এরপর আমি একটা আলুকে 4 টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ তাড়াহুড়োর সময় তো আলুটা তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় তার জন্য ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটাকে আমি একটা গ্রেটারে আমি ভালো মতো গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো আলুর ডেলা ভাব না থাকে। প্রত্যেকটা আলু আমি একই রকমভাবে গ্রেটারে গ্রেট করে ফিরে আসছি। আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো চাট মশলা, আর দেবো হচ্ছে হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। পরিমাণগুলো যেরকম আমার চিড়ের পরিমাণ সেই অনুযায়ী দিয়েছি, আপনাদের পরিমাণ বেশি বা কম হলে বাড়িয়ে কমিয়ে নেবেন। নুনটা দেওয়ার পর আমি সুজি দিয়ে যে মিশ্রণটা করেছিলাম, সুজি দিয়ে আর সবজি দিয়ে, সেটা আমি তো মিনিট ৫-৬ মতো রেস্টে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে প্রথমে একটু ভালো মতো সবগুলো একসাথে আমি মেখে নেব। সমস্ত মিশ্রণ আমি একসাথে আগে মেখে নেব, যাতে খুব ভালো মতো এগুলো মিশে যায়। তারপর এর মধ্যে আমি একটা তড়কা দেবো। আগে এই উপকরণগুলো খুব ভালো মতো আমায় কিন্তু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা বানানো এতটাই সহজ, আর বাচ্চা থেকে বড় সবাই এতটাই পছন্দ করবে, একবার বানালে কিন্তু বারবার বানানোর কিন্তু অনুরোধ আসবে। আর খুব একটা বেশি উপকরণ লাগে না, যা ঘরে থাকে সেই দিয়ে এটা তৈরি হয়ে যায়। সেই জন্য আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন ভালো মতো আমার সমস্ত উপকরণ একসাথে মেশানো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি তড়কাটা দিয়ে দেবো। আমি একটা তড়কা প্যানের মধ্যে খুব অল্প নিচে সর্ষের তেল, তার মধ্যে দিলাম 1 চামচেরও খুব কম গোটা জিরে ফোড়ন এবং হাফ চামচেরও কম কালো সর্ষে ফোড়ন, আর বেশ কিছুটা কারি পাতা কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে আমি এটা দিয়ে দেবো এই মিশ্রণের মধ্যে। এতে কি হবে, টেস্টটা দুর্দান্ত আসবে। যদি আপনারা দিতে না চান তাহলে এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগে। তড়কাটা দিয়ে একটু ভালো মতো আমি আবারও মিশ্রণটাকে ভালো মতো মেখে নেব। যেরমভাবে আমরা ডো তৈরি করি সেরমভাবেই এটা খুব ভালো মতো আগে মেখে নেব। তারপরে ছোট্ট ছোট্ট করে বল আকারে তৈরি করব।
আপনাদের যেরকম পছন্দ হবে আপনারা সেরকম শেপই দেবেন। আমার কিন্তু ছোট ছোট বল আকারের শেপটাই খুব পছন্দ, তাই আমি আগে প্রথমে মিশ্রণটা মেখে করে নিয়ে আমি এরকম বলের মতো তৈরি করে নেব। প্রথমে প্রত্যেকটা বল আমি আগে তৈরি করে নেব। প্রত্যেকটা বল তৈরি করে আমি ফিরে আসছি। আর অন্যদিকে আমি একটা চাটু বসিয়ে তার উপরে বসিয়ে দিচ্ছি আপ্পাম প্যান। আর আপ্পাম প্যানের মধ্যে আমি খুব অল্প অল্প করে মানে হাফ চামচ করে বাটার দিয়েছি। বাটারের জায়গায় আপনারা সাদা তেল দিতেই পারেন, আমি বাটারে করব যেহেতু হেলদি করবো এটা। তার মধ্যে প্রত্যেকটা বল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো বা একদম হাই করবেন না, মিডিয়ামে রাখবেন। প্রত্যেকটা বল দিয়ে আমি একটা চামচের সাহায্যে এপিট ওপিট করে নেব, যাতে প্রত্যেকটা দিকই আমার সুন্দরভাবে ফ্রাই হয়। এটা কি হলো, তাতে তেলটাও খুব অল্প লাগছে, একদম সামান্য, আর বলগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। গরমে তো বেশিক্ষণ রান্নাঘরে থাকতে একদম ভাল লাগে না, তাই খুব অল্প সময়ের মধ্যে এই স্ন্যাক্সটা তৈরি করে নিন। তাতে কি হবে, সন্ধেবেলা পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আপনারা চাইলে স্কুলের টিফিনও কিন্তু দিতে পারেন, তাহলেও কিন্তু ওরা টিফিন বক্স খালি করে আনবে। দেখুন চামচের সাহায্যে এরকম আস্তে আস্তে করে আমি একটু ঘুরিয়ে দেবো, যাতে প্রত্যেকটা দিক আমার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়। এরকমভাবে আমি প্রত্যেকটা বল এরকম ঘুরিয়ে দিচ্ছি। এটা আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন বা শুধুও খেতে পারেন। আমি কিন্তু শুধুই পরিবেশন করেছি, কোনো রকম সসের সাথে এটাকে পরিবেশন করিনি। যদি মনে করেন যে সসের সাথে খাবেন সেটাও খেতে পারেন। প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু আমি এরকম ঘুরিয়ে ভেজে নিচ্ছি, তাহলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা, আমার স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এইভাবে অবশ্যই বাড়িতে স্ন্যাক্স তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। প্রত্যেকটা স্ন্যাক্স দেখুন আমার রেডি হয়ে গেছে, একটা একটা করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার সাথে ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রেডি হয়ে গেছে আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।